আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের জীবনী নিয়ে। আজকে আমি যেভাবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহের জীবন কাহিনী বলবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকমভাবে আপনারা আর কারো ভিডিওতে দেখতে পাননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত মুজাররদ। 10 হিজরি মোতাবেক 13 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক লিপি থেকে উল্লেখিত সন্তারিখই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহু প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য থেকে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফরসঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। বলা হয়ে থাকে যে শাহজালাল 25 মে 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক নথিতে তার জন্মস্থানের তফাৎ পাওয়া যায় এবং তার জীবন ও লিখিত জীবনীর মধ্যে 2 শতাব্দীর ব্যবধান পাওয়া যায়। স্থানীয় গাথা এবং অনুসারীরা তাকে শাহজালাল ইয়ামেনি বলে উল্লেখ করত। ইয়ামেনি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছেন। 1515 খ্রিস্টাব্দে সালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে জালালের নামের শেষে কুনুয়াই শব্দটি পাওয়া যায়। একই শতাব্দীর শেষের দিকে 1571 খ্রিস্টাব্দে শেখ আলিশের বাঙ্গালির ফার্সি কিতাব শরহে নুজহতুল আরওয়াহের ভূমিকায় শাহজালাল জীবনী নিয়ে লেখা হয়। কিতাবের লেখক আলিশের বাঙ্গালি নিজেই ছিলেন শাহজালালের ঊর্ধ্বতন শিষ্য নুরুল হুদা আবুল কারামাতের বংশধর এবং 1613 খ্রিস্টাব্দে তার শিক্ষক মুহম্মদ গৌদ সত্তারির লিখিত গুলজরি আবরার কিতাবে তার এই বর্ণনা ব্যবহার হয়েছিল। এই বর্ণনায় শাহজালালকে একজন তুর্কিস্তান জন্মা বাঙালি বলে ডাকা হয় এবং শাহজালালকে তুর্কিস্তানের আহমদ ইয়াসাভির মুরিদ বলা হয়। কুমিল্লার মোহাম্মদ নাসিরুদ্দিন হায়দর যখন সিলেটে চাকরিরত ছিলেন, তখন তিনি ফার্সি ভাষায় সুহেলি ইয়ামন তারিখি জলালি নামক পূর্ণাঙ্গ একটি জীবনী রচনা করেছিলেন। 1859 খ্রিস্টাব্দের এই রচনা শাহজালালকে ইয়েমেনি বলা হয়। হিজরি 6ষ্ঠ শতকের শেষাংশে মক্কার কোরায়েশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন। ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা। মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম। হজরত শাহজালালের রজায় প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়ামনি অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলি ইয়ামনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেছেন। তার থেকেই বোঝা যায় শাহজালাল ইয়েমেনি আসল সঠিক তথ্য। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামন দেশের কুনিয়া নামক শহর। শাহজালাল যখন 3 মাসের শিশু বালক, তখনই তার মাতার মৃত্যু হয়। শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির তাকে দত্তক নেন। আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ, রোজায় অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে সৈয়দ আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা হোজরা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। শাহজালালের মামা ও শিক্ষাগুরু শাইখ সৈয়দ আহমদ কবির সোহরার্দি, সাধারণত আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমদ কবিরের পিতা নাম সৈয়দ জালালউদ্দিন সুরুখপোশ বুখারি। সৈয়দ জালালউদ্দিন সুরুখপোশ বুখারি শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউচে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দীর পিতা সৈয়দ জালালউদ্দিন সুরুখপোশ বুখারি ছিলেন তার মুর্শিদ। জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায়
তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়েমেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বুখারীর দৌহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়, তিনিও তৎকালীন একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশী তরতরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায়। শাহজালাল মুজাররদ তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে, সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহ এর দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহ ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। শাহজালাল মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ, হাজি খলিল, হাজি দরিয়া এবং আরেকজন সঙ্গী চাশনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজাম উদ্দিন, ইরান থেকে জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্থানে প্রবেশ করলেন। এরপর পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাত থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশের হেলিম উদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য গুরুর কাছে শাহজালালের কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠান। শাহজালাল সালামের উত্তরে উপটৌকন স্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায়, তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। উল্লেখ্য যে শ্রীহট্টে ইসলাম জ্যোতিসহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল। সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় শ্রীহট্টের গৌড় রাজ্যে গৌড় গোবিন্দ নামে এক রাজা ছিল। গৌড় রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জনৈক মুসলমান হিন্দু রাজ্যে বসবাসকালে নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে গৌড়ের হিন্দু রাজা গৌড় গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। এ কারণে গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে, এরূপ মত প্রচলিত আছে। বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরুজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগিনেও সিকান্দর খান গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের গৌড় রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে, তখনই রাজা গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছলে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজদরবারি আলেম উলামাসহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌড়গোবিন্দ জাদুশক্তির সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছে। জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে, তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌড়গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা শ্রীহট্ট জয় সম্ভব হবে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলেছিল,
আগামী 2-1 রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে। প্রতিটি ঘরবাড়ির বিষম ক্ষতি লক্ষিত হবে। কোথায় কোনো প্রদীপ থাকবে না, একটি মাত্র তাঁবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয় অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসির উদ্দিন। সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহালারা সনদের সাথে সিকান্দার গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছিলেন। এ সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। ঐতিহাসিক আজহারউদ্দিন ধারণা করে দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। শাহজালাল দিল্লি হতে বুরহানুদ্দিনকে সহ 240 জন সঙ্গী সহচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল সাতগাম এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসাম উদ্দিন, আবু মুজাফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত 1000 অশ্বারোহী ও 3000 পদাতিক সৈন্যসহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দর গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। শাহজালাল সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দর গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। সিকান্দর গাজী শাহজালালকে সসম্মানে গ্রহণ করলেন। শাহজালাল তার সঙ্গী, অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয় অবগত হন। সিকান্দর শাহজালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্যগ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে 360 জনে পৌঁছায়। এদিকে গৌর গোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। খ্রিস্টীয় 10ম শতকে শ্রীহট্টভূমি লাউর, জয়ন্তিয়া ও গৌড় নামে 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলাসহ হবিগঞ্জ জেলার কিয়দংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ান্তর না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে। শাহজালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লিখিত তথ্য সংবলিত প্রাচীন গ্রন্থ তোয়ারিখে জালালিতে উল্লেখ আছে, চৌকি নামে ছিল যেই পরগনা দিনারপুর ছিরুটের হর্দ ছিল সাবেক মসুর। সেখানে আসিয়া তিনি পৌঁছিল যখন খবর পাইল রাজা গোবিন্দ। তখন এপারে হজরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিল এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মসুর, যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পৌঁছিল তিনি নদীর কেনার, নৌকা বিনা সে নদীও হইলেন পার। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফলে হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহ ধনুক শাহজালালের কাছে প্রেরণ করে, যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক যা করতে। অতঃপর
মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনিই ধনুক যা করলেন। সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে ধর্তব্য এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাত। ঐতিহাসিক পর্যটক ইবন বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন। শাহজালাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়েই গৌড়ের রাজধানী। শাহজালাল আউলিয়ার কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শক্রবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন। শাহজালাল বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। শাহজালাল 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। গৌরগোবিন্দের মুসলিম নির্যাতনের কথা জানতে পেরে বাংলার তৎকালীন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ গৌরগোবিন্দের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন। কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হলে ফিরোজ শাহ সিকান্দর খান গাজীর সহযোগিতা নিয়ে সৈয়দ নাসির উদ্দিন নামের একজন সেনাপতিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। এই সময় শাহজালাল তার সেনাবাহিনী সহ সোনারগাঁওয়ে অবস্থান করছিলেন। এই উভয় বাহিনী শাহজালালের নেতৃত্বে গৌরগোবিন্দের বিরুদ্ধে অভিযান করেন। এই খবর শুনে গৌরগোবিন্দ পালাতে শুরু করে। গৌরগোবিন্দর একটি বোন ছিল যে কিনা কালো জাদু করত। বলা হয়ে থাকে যে তাকে আর তার ভাইকে সিলেট জৈন্তা পাহাড়ে নিয়ে মারা হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের জানিয়ে দেয়, যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহে ওনার বাহিনী নিয়ে গৌরগোবিন্দর দিকে যাচ্ছিল, তখন গৌরগোবিন্দর বোন আর সাথীরা বলল যে ওনারা মুসলমান, ওদের সামনে কিছু মহিলাদেরকে কাপড় ছাড়া ওদের সামনে নামিয়ে দাও, তাহলে তাদের চোখে এটা দেখতেও পারবে না আর এগুতেও পারবে না। বলে রাখি, অনেক ইতিহাসবদ্ধের মতে কথাটা গৌরগোবিন্দর বোন নাকি বলেছিলেন। যাই হোক, যেই কথা সেই কাজ। তখন তারা মহিলাদের নামিয়ে দিলেন। সিপাশালার নাসির উদ্দিন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহেকে বললে, হুজুর, আমরা এখন যাব কি করে? চোখের জিনা হবে। তখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহে এর একজন সঙ্গী বলতে লাগলেন, হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আমি সবাইকে সরিয়ে দিয়ে আসব। তখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহে বললেন, তুমি কিভাবে সামনে যাবে? আরও জিনা হবে তোমার। তখন তিনি বললেন, হুজুর, আপনি শুধু আমাকে অনুমতি দেন। তখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পর সেই সঙ্গী এক হাতে তালোয়ার আর আরেক হাত দিয়ে উনার মাথাকে ধরলেন। ধরার পর উনি নিজের হাতে ওনার মাথা উনার শরীর থেকে আলাদা করে নিলেন। তারপর উনি এক হাতে মাথা আর আরেক হাতে তালোয়ার নিয়ে এগিয়ে যেতে লাগল। উনার এইসব কাহিনী দেখে সেখানকার সব মহিলা রাই পালাতে লাগল। প্রিয় বন্ধুরা, উনি আর কেউ না, উনার নাম হচ্ছে গেসু দারাজ কেল্লা। হ্যাঁ, আপনারা সবাই ওনাকে কেল্লা শাহ নামেই জেনে থাকেন। উনার দরগা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়াতে। প্রিয় বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের আরও অনেক সঙ্গী রয়েছেন যাদের নাম আমি নিতে পারিনি, আবার অন্য ভিডিওতে আলোচনা করব। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহ মৃত্যুর সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে। তবে 746 হিজরিতে 15 মার্চ 1346 খ্রিস্টাব্দ মারা গিয়েছিলেন বলে ইবনে বতুতা বর্ণনা করেছেন। তাকে সিলেটে তার দরগায় দাফন করা হয়। তিনি তার নিকটতম সহচর হাজী মোহাম্মদ ইউসুফকে তার দরগার খাদিম নিযুক্ত করেন এবং ইউসুফের বংশধর সারেকাউম পরিবার এই ভূমিকা অব্যাহত রেখেছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। আজকের এই ভিডিওতে আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। আশা করি আপনাদের ভালোবাসায় সব কষ্ট মুছে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।